হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে লংফিলামের করা সিমেন্ট লোড করছিলাম। সিমেন্ট লোড করে নিয়ে আগরতলার জন্য আগরতলা বিশ্রামপুরের সিমেন্ট লোড করছিলাম। তো আজকে আসলাম লংফিলাম থেকে বেরিয়ে সোনাপুর পর আগতে জামত করলাম। কীরকম দাম লাগছে তোমার অল্প দেওয়া দামটা দিই ভালো করে দেখেন কত জাম লাগছে, আগে পাশে গাড়ি পুরো জাম লাগছে আর কি। উপরের ট্যাঙ্কি গাড়ি। ও এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছিল, কত পাথর টাথর আসে রাস্তা বলা হয়েছিল, পরে এলে ঢালাই করছে। রাস্তা মোটামুটি আগের থেকে বহুত ভালো হয়েছে, আগের থেকে রাস্তা বহুত ভালো হয়েছে। এলা সব মোটামুটি ধরেন 100 ভিতরে 90% ঢালাই মারা হয়েছে। আর পুরো রাস্তাটা ইসের থাকি মোটামুটি 100 ভিতরে 90% ঢালাই হয়ে গেছে। এলা গাড়ি চলাইতে মানে অতটা মানে খারাপ লাগে না, ঢালাই লাগে। অল্প কয়েক জায়গা ধরে খারাপ আছে। কুলিয়াং একটা হল কুলিয়াং, তারপরে উমকিয়াং পার করে 2-3টা গাড়া আছে। আর আরেকটা হল রাতাছড়ার ডাউনত অল্প খারাপ আছে। তো কাইও যদি আইসেন হাইট মাল নিয়ে আসার দরকার নেই, এমনি আসলে অসুবিধা নেই, বিন্দাস, কোনো টেনশন নেই। হাফলংয়ের থেকে বেটারে আছে বর্তমান দেওয়া হল হব। বন্ধুরা আমরা আসি পাইলাম গেলে সোনাপুরের আপ উঠিয়ে ডাউনত আছি। কুলিং টার্নিংটা পোয়ার আগতে যাতে পাহাড় ভাঙে বসছিল। এটা এই দেখেন বাস হইতে দেখেন ঢালাই করে আছে। এলা মোটামুটি ভালোই হয়েছে, অসুবিধা নাই, গাড়ি চলা যায় ভালো ভালো। এই টার্নিংটা নিয়ে নিচে নামলে আমরা কুলিয়াংয়ের ওই যেটা বড় গাড়া আছে ওই গাড়াটা পামো। তো আপনারা এই যে ছোট গাড়িগুলো দেখতে লাগছেন, এতে একটা বিরাট বড় গাড়া আছে, এখান গাড়ি ট্যাঙ্কি গাড়ি ফাঁসি আছে কোম্পানির গাড়িগুলো। এটা হচ্ছে তোমার উমকিং পার করি। তো ভিডিওটা এখান থেকে শেষ করি। এত থেকে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেন, মানে শেয়ার একটা করে বেশি করে দেন, আরও এমন করে ভিডিও বানানোর জন্য যাতে আমরা মোটিভেশন পাই আর কি।